ভাবতে পারেন বাংলায় কি চলছে। ভিডিওতে আপনারা দেখুন। ভিডিওতে পরিষ্কারভাবে আমাদের নদিয়া জেলায়, এই নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এটা হচ্ছে ভারত বাংলাদেশ লাগোয়া সীমান্তবর্তী জেলা। আর এই নদিয়া জেলায় কি হলো? নদিয়া জেলায় একটা নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে বোঝা যাচ্ছে যে এক ধরনের মৌলবাদী জনতা তারা শরীয়তি ব্যবস্থা কায়েম করতে চাইছে। ভিডিও পাঠানো হয়েছে আমাকে 3 সেকেন্ডে। স্থানীয় মানুষ অনেক ভয় আতঙ্ক মনে নিয়ে এই ভিডিওটা তুলেছেন। যদি কেউ দেখে নেয় তাহলে অনেক চোখ রাঙানির ব্যাপার আছে ওখানে। ওই জায়গাটা সংখ্যালঘু অধ্যুষিত এবং হিন্দু মানুষ উভয়ে পাশাপাশি বসবাস করেন, এবং মসজিদ কমিটির নাম করে, স্থানীয় নেতৃবৃন্দের নাম করে, স্থানীয় জনতার নাম করে বলা হয়েছে এখানে আর গান বাজনা চলবে না। কি ধরনের প্যারালাল প্রশাসন চালাচ্ছে পশ্চিমবঙ্গে এক ধরনের মানুষ, আপনারা ভেবে দেখুন। আর এইসব মানুষরাই, এইসব মৌলবাদী জনতাই বিভিন্ন ধর্মীয় উৎসবে হাঙ্গামা করছে, অশান্তি পাকাচ্ছে। এটা তো পরিষ্কার দিনের আলোর মতন। আমরা দেখেছি কলকাতায়, দক্ষিণ কলকাতার একটা অঞ্চলে দুর্গাপুজোয় ঢুকে তাণ্ডব চালাতে। এই মানসিকতার লোকেরাই, এরাই কালী পুজোয় হাঙ্গামা করেছে, এরাই কার্তিক পুজোয় হাঙ্গামা করেছে। আর এখন তারা শরীয়তি ব্যবস্থা কায়েম করতে চাইছে। তারা যে ব্যবস্থা চান নিজের ঘরের মধ্যে পালন করুন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু ভারতবর্ষ সকলের দেশ। এই দেশে গণতন্ত্র চলে, গণতান্ত্রিক ব্যবস্থা চলে, সংবিধান চলে। এই ধরনের ঘটনা সংবিধানের ওপর আঘাত। এই ভিডিওটা সার্কুলেট হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। প্রশাসনের কড়া পদক্ষেপ নেওয়া উচিত এই ধরনের ঘটনা যারা ঘটাচ্ছেন। এবং কারা এই নোটিশ বোর্ড লাগিয়ে দিলেন? একেবারে লোহার স্ট্যান্ডে লাগানো নোটিশ বোর্ড কারা লাগালেন রাস্তার পাশে? কি ব্যবস্থা কায়েম করতে চাইছেন? তারা কি চাইছেন দেশে সংবিধান চলবে না, দেশে গণতন্ত্র চলবে না, দেশে তাদের প্যারালাল প্রশাসন চলবে? পশ্চিমবঙ্গে এই ধরনের ঘটনা টলারেট করা যেতে পারে না। আর এই তো গেল প্রশাসনিক দিক। আপনারা ভেবে দেখুন তো, এই গান বাজনা যারা নিষিদ্ধ করছেন তারা যদি ক্ষমতায় আসেন, তাহলে শ্রেয়া ঘোষাল, অরিজিৎ সিংরা বাংলা থেকে আর সারা বিশ্বে নাম কামাতে পারবেন না, সারা বিশ্বে বাংলার মুখ উজ্জ্বল করতে পারবেন না। বাংলা হয়ে যাবে বাঙালিস্তান, কিংবা বাংলাস্তান, কিংবা ইসলামিস্তান। আমরা কি সেটা চাই? নাকি আমরা গণতান্ত্রিক পশ্চিমবঙ্গ চাই, যেখানে সকলের বলার অধিকার থাকবে, কারো বাক রুদ্ধ হবে না? এটা তো বাক রুদ্ধ করার ঘটনা। যেটা বাংলাদেশে চলছে সেটাই পশ্চিমবঙ্গে কায়েম করার চেষ্টা করছে এই ধরনের মৌলবাদী জনতা। আপনাদের আমাদের রুখে দাঁড়াতে হবে, না হলে পশ্চিমবঙ্গের অবস্থা ভয়ঙ্কর হতে যাচ্ছে। পশ্চিমবঙ্গেও ইনফিলট্রেট করে, অনুপ্রবেশ ঘটিয়ে এই সমস্ত মানুষরা এখানেও প্রভাব বিস্তার করতে চাইছে। তাদের সেই 1600 বছর পুরনো একটা চিন্তা ভাবনা তারা আমাদের উপরে কায়েম করে দিতে চাইছে, এবং আমাদের সতর্ক থাকতে হবে। সম্প্রীতির নামে এই ধরনের সাম্প্রদায়িক কাজকর্ম করা যাবে না। সম্প্রীতি এবং সাম্প্রদায়িকতাকে মিশিয়ে দেওয়া যাবে না এই পশ্চিমবঙ্গের মাটিতে। আমি বাংলা পক্ষের মতো সংগঠনগুলোকেও বলবো, আপনারাও দেখুন, একদম বাংলা ভাষায় লেখা হয়েছে এই ধরনের বোর্ড। এবং আপনারা কি এই ধরনের ঘটনাকে সমর্থন করেন? গর্গ চট্টোপাধ্যায়কে আমার প্রশ্ন। এবং এই ধরনের ঘটনার আপনারা কি প্রতিবাদ জানাতে পারবেন? আপনাদের কি সেই সাহস হবে? আমার প্রশ্ন রয়েছে। এবং অন্যান্য যারা রাজনৈতিক দল আছে তাদেরকেও আমি দৃষ্টি আকর্ষণ করব যে পশ্চিমবঙ্গকে, যাতে পশ্চিমবঙ্গের সংস্কৃতি এখানে থাকতে দেওয়া হয়, পশ্চিমবঙ্গ যেন পশ্চিমবঙ্গ থাকে, আপনাদেরও দায়িত্ব আছে। আপনারাও এ বিষয়ে সরব হন এবং ঘটনাটা খতিয়ে দেখুন এবং ব্যবস্থা নিন। না হলে পশ্চিমবঙ্গ বাংলাদেশ হতে আর বেশি সময় লাগবে না। এই শতাংশের হিসেব যারা খেলছেন তারা এটাই চান নাকি? এ বিষয়ে আপনাদের কি মতামত আমাদের কমেন্ট করে জানাবেন। খুব গুরুত্বপূর্ণ এই ভিডিও, আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং বাংলা কোথায় যাচ্ছে সেটা তাদেরকে সচেতন করুন। যারা সমমনোভাবাপন্ন আছেন তাদেরকে জানান কি হচ্ছে, এবং প্রশাসনের কাছে ব্যবস্থা নেবার আবেদন জানাচ্ছি। এই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয়, সমূলে এটাকে বিনাশ করতে হবে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন, কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয়ের ভিডিও প্রত্যেক দিন আপনাদের সঙ্গে আমরা তুলে ধরি। সাবস্ক্রাইব করুন, পাশাপাশি বেল আইকন প্রেস করে দিন যাতে ভিডিও নোটিফিকেশন আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান। দেখা হবে পরবর্তী পর্বে।